সরকারকে ধন্যবাদ, পানি মন্ত্রীকে ধন্যবাদ পাংশা ব্যারেজ করার জন্য। পাংশায় যে ব্যারেজ করার জন্য যেটা একনিকে পাশ হয়েছে, এই জন্য ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মেরুদণ্ড ফিরে আসছে। তার মেরুদণ্ড যে ইন্ডিয়ানরা কেড়ে নিয়েছিল, আমি দেখতে পাচ্ছি সেই মেরুদণ্ডে আবার সেই জিয়াউর রহমানের সন্তান হিসেবে সে আবির্ভূত হয়েছে। এখন আপনি তিস্তাকে সাইন করে তিস্তাটা ইমপ্লিমেন্ট করলে আপনি এদেশের মুকুটহীন সম্রাট হয়ে যাবেন। ইতিহাসের পাতায় আপনার নাম লেখা হয়ে যাবে আপনার বাবা মার সাথে সাথে। এবং আপনি দয়া করে সেনাবাহিনীকে সামরিক চুক্তি করান চায়না এবং পাকিস্তানের সাথে। আমার বর্ডারকে আপনি শক্তিশালী করার কিচ্ছু নেই। আমার বর্ডারে কোনো গুলি লাগবে না। এদেশের কোনো মানুষ ভারতে যাবে না। যে লোকেরা চিকিৎসার জন্য ভারতে যায়, আমাদের সে চিকিৎসা ভারতের চেয়ে অনেক উন্নত, ভারতের চেয়ে অনেক উন্নত। আমাদের দেশের কোন হাসপাতাল, আমার আমিরে জামাতের ওপেন হার্ট সার্জারি হয়নি? বাংলাদেশে প্রতিদিন ওপেন হার্ট সার্জারি হচ্ছে না? তাহলে যেসব লোকেরা ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যাবে তাদের ইনকাম ট্যাক্স ফাইল দেখা হোক, তারা কোথায় পায় টাকা? ট্যাক্স দেয় না, আবার ইন্ডিয়াতে যা চিকিৎসা করে। এই ইন্ডিয়া প্রীতি এই সব লোকদেরকে, এদেরকেও বন্ধ করতে হবে। এদেশ থেকে কোনো লোক যদি বর্ডার দিয়ে যেতে চায়, কাস্টমসকে অবশ্যই চেক করতে হবে তার ইনকাম ট্যাক্স ফাইলে এই টাকা আছে কিনা। এদেশের টাকা এইভাবে নিয়ে যাওয়া চলবে না, বন্ধ করতে হবে। সো বাংলাদেশের কোনো মানুষ আর ইন্ডিয়া যাবে না। আপনি চিকিৎসা ব্যবস্থার জন্য চায়না অনেক কষ্ট কম, থাইল্যান্ডে অনেক কষ্ট কম। মানুষ থাইল্যান্ড যাক, চায়না যাক, কিন্তু মানুষ আর কোনো মানুষ জানি ইন্ডিয়াতে না যায়। সো আপনি আপনার ব্যবসা বন্ধ করেন। দ্বিতীয় কথা, অন্ধকারে থাকবো, তাও ইন্ডিয়া কি নিব না, বিদ্যুৎ নিব না। আবার এটা আবার জুজুর ভয় দেখানো হয় যে বিদ্যুৎ না থাকলে কলকারখানা চলবে না। আরে কলকারখানা চলবে না ঠিক আছে, যার ভাই 10টা এসি আছে 2টা এসি চালাবে। কলকারখানা চালানোর জন্য আমাদের সেই গ্যাস আছে, সেই গ্যাস দিয়ে কি হবে, ইলেকট্রিসিটি তৈরি হবে। আমরা কয়লা নিয়ে এসে সে কয়লা দিয়ে ইলেকট্রিসিটি তৈরি করব। কয়লা আনি আমরা ইন্দোনেশিয়া থেকে। আমরা কোনো কয়লা কিসের থেকে নিব না? ভারত থেকে নিব না। ভারত থেকে আসামে যে তেল উত্তোলন করার জন্য 24 সালে ভারতে রিফাইনারি করছে। সেই রিফাইনারি কি জন্য করছে জানেন? বাংলাদেশে যাতে তেলটা বিক্রি করা যায়, ওর পচা তেল। আপনি এই তেল নিয়েন না। ভারতের আসামের তেল বিক্রি করার আর কোনো জায়গা নাই। বাংলাদেশ ছাড়া ইন্ডিয়াতে আর কোনো জায়গা নাই। আপনি একটা বছর মাননীয় প্রধানমন্ত্রী এই কাজগুলো করেন, ভারত আপনার